নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আজকে একদম দুর্দান্ত টেস্টি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি হবে, দেখো চাল কুমড়ো নিয়েছি একটা গোটা, আমি চাল কুমড়ো দিয়ে আর সর্ষে দিয়ে রেসিপিটা হবে। একদম নতুন রেসিপি। আর এখানে আছে সামান্য কিছু উপকরণ। তো প্রথমে আমি চাল কুমড়োটা কেটে নেব, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো চাল কুমড়োটা আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো এবার আমি চাল কুমড়োটা কেটে নেব। তো দেখো চাল কুমড়োটা আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আর এতটা মোটা মোটা করে কেটেছি। তো এভাবে পুরো চাল কুমড়োটা আমি কেটে নিই। তো বন্ধুরা দেখো চাল কুমড়োটা কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তো এখানে আমি সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার চাল কুমড়োগুলো আমি হালকা করে ভেজে নেব। দেখো চাল কুমড়োগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। তো এরকম করে সব চাল কুমড়োগুলো আমি ভেজে নেব। এই ভাজাটা কিন্তু একদম হালকা ভাজা হবে, একদম গলিয়ে ফেলা যাবে না। তো দেখো আমার চাল কুমড়ো ভাজাটা হয়ে এসছে প্রায়। এবার আমি আদাটা আর সর্ষেটা বেটে নেব। তো দেখো চাল কুমড়োগুলো সব ভাজা হয়ে গেছে, এবার সব চাল কুমড়োগুলো আমি তুলে নেব। তো কড়াইতে একটু তেল রয়েছে, আবার একটু তেল দিয়ে দেবো আমি। এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো আদা বাটা। আদাটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো চাল কুমড়োগুলো কিন্তু একদম হালকা করে আলতো করে নাড়তে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে, আর ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখো এবারও আমি একটু সামান্য ভেজে নিয়েছি, নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো জল। তো যেহেতু আমি একটু ভেজে নিয়েছি, অতএব জলটা বেশি লাগবে না, জলটা অল্প জল দিলেই হয়ে যাবে। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো চাল কুমড়োর ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই লঙ্কাটা দিয়ে দেবো। তো দেখো আমার চাল কুমড়োটা গলে গেছে একদম, আর একদম হালকা ঝোল রয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা। তো এখানে ধনিয়া, জিরে আর মৌরি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি 1 চামচ দিয়ে দেবো।
তো দেখো গুঁড়ো মশলাটা দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি, এবার সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে নেব। তো এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো। তো দেখো আমার চাল কুমড়োর রেসিপিটা কমপ্লিট। এটা খেতে কিন্তু অপূর্ব টেস্টি, আর এটা কিন্তু একদম নতুন রেসিপি, আর এটা করতে কিন্তু একদম অল্প সময়ে এটা হয়ে যায়। দেখো বন্ধুরা কি দারুণ লাগছে চাল কুমড়োটা। এটা খেতেও কিন্তু অপূর্ব টেস্টি, আর এটা সবাই খেতে পারবে যেহেতু এটা নিরামিষ একটা রেসিপি। তো বন্ধুরা দেখো চাল কুমড়োর এই রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি একটু ধনেপাতা কুচি উপর দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো একদম অল্প সময়ে চাল কুমড়োর এই রেসিপিটা আমি তৈরি করে ফেললাম, আর একদম সামান্য কিছু উপকরণে রেসিপিটা তৈরি হয়ে গেল। আর চাল কুমড়োর এই রেসিপি তোমরা একবার খেলে বারবার খেতে মন চাইবে, আর এই স্বাদ কিন্তু একদম দ্বিগুণ। অন্যান্য চাল কুমড়ো যে তোমরা রান্না করে খাও তার থেকে কিন্তু স্বাদ এটাতে দ্বিগুণ। তো তোমরা এই একই পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে ফেলো, আশা করি তোমাদের ভালো লাগবেই। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো তোমরা ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে নতুন ভিডিওতে।